দুর্দান্তভাবে সিরিজ শুরুর পরও মাটিতে পা রাখছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজ খেলতে নামলেও ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখার লক্ষ্য টাইগারদের। সাগরিকায় সিরিজের দ্বিতীয় টি-20 শুরু রোববার সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে রাউল কায়েস মিঠুর ক্যামেরায় মাহফুজুল ইসলামের রিপোর্ট। ছবি যদি কথা বলে তবে এ ছবি বলে দেয় সৌম্যকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি। দ্বিতীয় টি-20-র আগে দল যখন বিশ্রামে তখন প্রথম 3 ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা সৌম্যকে নিয়ে ফিজিও ও ব্যাটিং কোচের অনুশীলন। বোঝা যাচ্ছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সৌম্যকে ভেরাতে ব্যাপক আগ্রহী টিম ম্যানেজমেন্ট। তাকে শেষ 2 ম্যাচে খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগারদের ব্যাটিং কোচ। সৌম্যকে নিয়ে টিমের পরিকল্পনা আছে। 5 ম্যাচের এই সিরিজে তাকে শেষের ম্যাচগুলোতে খেলানোর পরিকল্পনা করছি। সে ফাইট ব্যাক করছে, দ্রুতই সে সেরে উঠছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। সাগরিকার ব্যাটিং স্বর্গে ঢুকেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের টপ অর্ডারের শুরুটাও হয়নি প্রত্যাশা অনুযায়ী। হতাশার বড় জায়গা তৈরি করেছেন লিটন দাস। বড় জয়ে তৃপ্তির ঢেকুর না তুলে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা বাংলাদেশের। দুর্দান্ত শুরু হয়েছে, একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছি, তবে টিমের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ আগানো। লিটনের সময় ভালো যাচ্ছে না, এমনটা হয়েই থাকে, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। তার জায়গাটা কঠিন কারণ তাকে নতুন বল মোকাবেলা করতে হয়, এটা অনেক সময়ই চ্যালেঞ্জিং, তবে মূল বিষয় হলো সে চেষ্টা করছে। Or go in patches where they're not as fluent. So he's just working through that at the moment. But he's working really hard in his game, and that's the most important. প্রথম ম্যাচে বাজেভাবে হেরে মানসিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে করেছে ঐচ্ছিক অনুশীলন। ঘণ্টা 2-এর সে সেশনে ছিলেন না মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটার। মাহফুজুল ইসলাম, RTV, চট্টগ্রাম।